চুলটা কাটতে যাচ্ছি, সামনেই তো পুজো। আর আমার না অনেক দিন চুলটা কাটা হয়নি। এর আগে আমি হেয়ারটাকে ডোনেট করেছিলাম ক্যান্সার পেশেন্টদের জন্য। যদিও তার কোনো ভিডিও নেই, তার একটা ডিটেলস ভিডিও পরে দেবো, সেই প্রসঙ্গে আজকে আর যাচ্ছি না। তো আজকে এখন হেয়ারটা কাটতে যাচ্ছি। আর চুলটা বেশ 1 বছর আগে মোটামুটি আমি হেয়ারটা ডোনেট করেছিলাম। এখন চুলটা একটু বড় হয়েছে, তখন তো ধরো অনেকটা ছোট হয়ে গেছিলো, কারণ আমি যতটা মানে দেওয়া উচিত তার থেকে একটু বেশি দিয়েছিলাম। তো এখন সেটা বড় হতে 1 বছর টাইম লাগলো। আর তখন কোনো হেয়ার কাট দেওয়া হয়নি, ওই জাস্ট চুলটা কেটে একটু জাস্ট শেভ করে দিয়েছিল। তো এখন একটু চুলটা কাটতে যাচ্ছি, আর কেটে এসে আবার দেখাবো যে কেমন লাগছে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের সকলকে সাথে নিয়ে ভিডিওটা তো অলরেডি শুরু করে দিয়েছি, আর আজকে বিকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাড়ি থেকে বললাম না চুলটা কাটতে বেরোবো, আর এখন দেখো পার্লারে চলে এসেছি। আর পার্লারের ভেতর এখন দিদি আমার চুলটাকে কেটে দিচ্ছে। আসলে আমি না ফোন করে এলাম, বললো যে এই টাইমটা ফাঁকা আছে, এই টাইমে চলে এসো, তাই এই টাইমে চলে এলাম। আসলে পুজোর টাইমটা তো ধরো পার্লারে অনেকটাই ভিড় থাকে, তাই একটু ফোন করে এলে না ওই যে বসে থাকতে হয় না খুব একটা বেশি, তাই ফোন করে আর কি টাইম মতো চলে এলাম। আর এদিকে দিদি তো এখন আমার চুলটা সুন্দর করে কেটে দিচ্ছে। আর অনেক দিন থেকে না ভাবছিলাম যে চুলটা কাটতে যাব, কাটতে আসা আর হচ্ছিল না। এখন তো পুজো আর বেশি দেরি নেই, তো ভাবলাম যে এখন যদি না চুলটা কাটি, আর চুলটা মানে কাটলে না যে কোনো কাটি না কেন সেট হতে একটু সময় লাগে। তো এখন যদি না কাটি পুজোর সময় চুলটা একটুও ভালো লাগবে না, মানে ঠিকঠাক সেট হবে না। আর চুলটা এখন কেটে নিলাম, কিন্তু এখন আইব্রোটা করব না, কারণ পুজোর ঘোনাঘুনি করব। কারণ এখন থেকে করলে না পুজোর সময় আবার দেখবো যে ভুরুতে হালকা মানে ছোট ছোট একটু চুল বেরিয়ে গেছে, তাই ওটা পুজোর আগেই করব। তাহলে পুজো, লক্ষ্মী পুজো আমার কিন্তু আইব্রোটা বেশ টেনে দেবে। আর আমি মুখে ফেসিয়াল বা পুজোর আগে অন্য আর কিছু করি না, কারণ আমি না এমনিতেও কোনো দিন ফেসিয়াল করি না, মানে মুখের কোনো ট্রিটমেন্টও করাই না। কারণ এইসব করলে না আমার মনে হয় যে কোনো কিছুই করি কেমিক্যালস কিছু থাকেই, তো স্কিনটা আমার অরিজিনাল স্কিনটার থেকে আমার মনে হয় যে স্কিন একটু ড্যামেজ হয়ই। তাই আমি না মানে মুখে কোনো এই ধরনের ট্রিটমেন্ট নিই না কোনো দিন, মানে এখনও অবধি কোনো দিন নিইনি। আর এই যে আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি লেয়ার কাট কেটেছিলাম, আর পার্লারে দিদি আমাকে কটা ছবি তুলে দিয়েছিল, সেগুলোই এই যে তোমাদেরকে এখন দেখাচ্ছি। এই যে চুলটা আমার কেটে আসার পর এই লুকটা হয়েছে। আমি লেয়ার কেটেছি, তো সেট হতে একটু তো টাইম লাগবে। আর আমি বলেছিলাম লেন্থটা খুব একটা না ছোটো করতে, আর কি যতটা লেন্থ আছে, কিন্তু সামনে থেকে তো কাটতে হবে, তাই একটু তো ছোট হয়েছে, কিন্তু মোটামুটি আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমরা একটু জানিও যে চুলটা কেটে কেমন লাগছে। গুড মর্নিং, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে সকালে। কালকে তো দেখেইছিলে যে বিকালে চুলটা কেটে এসেছিলাম, তারপরে এসে না আর ভিডিও করা হয়নি। এখন সকালে আবার ভিডিওটা শুরু করেছি। সকালে বলতে কি বলো তো, সকালে চা খাওয়া হয়ে গেছে, কিছুটা কাজ ওদিকে এগিয়ে নিয়েছি। তারপর এদিকে বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। আগের যে বেডশিটটা পাতা ছিল না, ওই জানলা টানলা মুছে সেই বেডশিটটাকে তুলে দিয়েছি। এখন অন্য একটা কাঁচা ভালো বেডশিট পেতে দিলাম। ভালো বলতে আর কি, মানে কাঁচা পরিষ্কার বেডশিট পেতে দিলাম। তারপরে বেডশিটটা পেতে দিয়ে এদিকে পিলো কভারগুলোকে এখন পরিয়ে নিচ্ছি। আর কালকে চুল কেটে এসেছিলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর লেয়ার কাট দিয়েছিলাম, তোমাদেরকে তো বললামই। আর চুলটা কেটে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা হয়তো যারা ডেলি আমার ভিডিও দেখো তারা দেখবে যে আমি না খুব ঘন ঘনই বেডশিটটাকে চেঞ্জ করি। ওই ধরো 4 দিন 5 দিন অন্তরই না আমি বেডশিটটাকে চেঞ্জ করি, কখনো তো 3-4 দিন অন্তরও চেঞ্জ করি। মানে গরমকালটা, শীতকালে হয়তো 1 সপ্তাহ পর বা মানে 8 দিন, মানে বড় জোরেই 8 দিন, তারপরেই সেই বেডশিটটা চেঞ্জ করে নিই। তোমরা হয়তো ভাববে যে এত ঘন ঘন কেন বেডশিট চেঞ্জ করে। আসলে কি বলো তো, অনেকের তো অনেক ধরনের অভ্যাস থাকে। আমার না ওই 4-5 দিন হয়ে গেলে পুরোনো বেডশিটটা আর ইউজ করতে ভালো লাগে না। নতুন বেশ, মানে নতুন না, কাঁচা বেডশিট হলে, মানে ফ্রেশ একটা বেডশিট এরকম ঘন ঘন মানে পাল্টালে না আমার মাইন্ডটাও ভীষণ ফ্রেশ লাগে, আমি কাজেও অনেক এনার্জি পাই। তো এটা একটা বলতে পারো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তবে এটা খুব একটা খারাপ অভ্যাস বলে আমার মনে হয় না, কারণ কি বলো তো, বেডশিটটা যেহেতু সবসময় ইউজ করা হচ্ছে, আমরা ধরো বেডশিটে বসছি শুচ্ছি, তাই যদি সেটাকে 4-5 দিন অন্তর অন্তর চেঞ্জ করা হয়, ভালো একটা ফ্রেশ পেতে দেওয়া হয়, সেটা হয়তো শরীরের জন্য ভালো। কিন্তু ওই যে আমার একটু খাটনিটা বেড়ে যায়, এটাই আর কি সমস্যা।
তারপর বেডশিটটাকে কাস্তে চাপিয়ে দিয়ে রান্নার না জোগাড়টা সবটা করে নিলাম, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে পাবদা মাছের পাতলা করে বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে ঝোল করছি। আর এটা না খুব সিম্পল রান্না, কিন্তু এটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। তো প্রথমেই পাবদা মাছটাকে ভেজে তুলে নিলাম, আর মশলা না 2টো কাঁচা লঙ্কা, 1টা টমেটো আর অল্প একটু জিরের গুঁড়ো, এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলাটা এটাতে ইউজ করব। আর ফোড়নে দিয়েছিলাম অল্প একটু কালো জিরে আর অল্প একটু গোটা জিরে, সেটাকে ফোড়নে দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর বড়ি আর বেগুনটা শুরুতেই তো ভেজে তুলে রেখেছিলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হলে তারপর বড়ি আর ভাজা বেগুনটা দিয়ে দেবো, কারণ আলুর সাথে দিলে না সবটা একদম গলে ফ্যান হয়ে যাবে। তো আলুটা একটু সেদ্ধ হয়ে এলো, তারপর বড়িটা বেগুনটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একদম শেষে মাছটা দেবো। মাছটা দিয়ে জাস্ট ওই 2-3 সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নেব, কারণ পাবদা মাছ না এত পাতলা মাছ, একটু যদি বেশি ফুটে যায় মাছটা ভেঙে যাবে। আর পাবদা মাছ ভাজার সময় দেখবে যে খুব ভেঙে যায়। তো আমি যখন পাবদা মাছে নুন হলুদ মাখাই তখন একটু তেল মাখিয়ে রাখি। এই টিপসটা অ্যাপ্লাই করো, দেখবে পাবদা মাছ ভাজার সময় কিন্তু একদম ভাঙবে না। তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।